ঘর বাঁধবো, দুজন দুজনকে ভালোবাসবো। একটা সময় ছিল যখন সিনেমা মানে ছিল হল ভর্তি দর্শক, তুমুল করতালি আর ভালোবাসায় ভরা গল্প। যে যুগে দর্শক সিনেমার নায়ক নায়িকাকে শুধু পর্দায় নয়, হৃদয়ে জায়গা দিত। সেই 90 দশকের বাংলা সিনেমার জাদুকরী দিনগুলো আজও অনেকের চোখে জল এনে দেয়। আর ঠিক সেই পুরোনো দিনের আবেগ, সেই পর্দার জাদু আবারও ফিরিয়ে এনেছেন দুই তারকা, আমিন খান ও পপি। আমিন খান, যিনি ছিলেন অ্যাকশন ও রোমান্সের এক অনন্য সংমিশ্রণ, যার গম্ভীর চাহনি, মিষ্টি হাসি আর আত্মবিশ্বাসী সংলাপ বলার ভঙ্গি, সব মিলে তিনি ছিলেন 90 দশকের পারফেক্ট হিরো। আর পপি একদিকে কোমল, অন্যদিকে সাহসী চরিত্রে দারুণ মানিয়ে যেতেন। তার চোখের ভাষা, সংলাপে আবেগ আর মুখের হাসি যেন দর্শকের মন ছুঁয়ে যেত মুহূর্তেই। যখন এই দুই তারকা একসাথে পর্দায় আসতেন, তখন যেন মনে হতো পুরোনো দিনের সে বাংলা সিনেমা ফিরে এসেছে। তাদের সিনেমাগুলোর গান, সংলাপ, গল্প সবকিছুতে ছিল 90 দশকের গন্ধ। হলে বসে দর্শকরা বলতেন, এই তো সেই সিনেমা যেটা আমরা একসময় ভালোবাসতাম। আজকের ডিজিটাল যুগে যেখানে কৃত্রিম আলোর আর ইফেক্টের ভরা পর্দা, সেখানে পপি ও আমিন খান মনে করিয়ে দিলেন সেই সহজ সরল কিন্তু হৃদয় ছোঁয়া গল্পগুলোর কথা। তাদের পর্দার উপস্থিতি যেন বলছে, বাংলা সিনেমার সেই সোনালী যুগ এখনো শেষ হয়নি। ডাইরেক্ট অ্যাটাক সিনেমায় তাদের একসাথে দেখা মানেই দর্শকদের কাছে স্মৃতির জ্বর, যেন সময় পেছনে ফিরে গেল। হলে বসে মানুষ আবারও বলছে, এই তো সেই পপি, আমিন খান, যাদের জন্য আমরা সিনেমা হলে ফিরেছি। তারা শুধু অভিনেতা নন, তারা এক যুগের স্মৃতি, এক প্রজন্মের আবেগ আর বাংলা সিনেমার এক অমলিন অধ্যায়। 90 দশকের সেই পর্দার জাদু আজও টিকে আছে তাদের চোখে, তাদের অভিনয়ে আর কোটি দর্শকের ভালোবাসায়। কারণ সত্যি বলতে কি, কিছু জুটি কখনো পুরনো হয় না, তারা শুধু সময়ের সীমানা পেরিয়ে অমর হয়ে যায়। সো ফ্রেন্ডস, এখনো যারা পপি এবং আমিন খান দুজনকে ভালোবাসেন, তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন। পরবর্তীতে আবারও কি পপি এবং আমিন খানের কোন সিনেমা পেতে চান? বন্ধুগণ, নতুন নতুন মুভি নিয়ে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।